শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 1.5 লক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। নিজের পরিবারের কথা চিন্তা না করে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি। তেমনটি হলে বিগত 16 বছরে মানুষ একসাথে রাজপথে নেমে যেত বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 1.5 লক্ষ মানুষ রক্ত দেয়নি। রোববার 17 নভেম্বর রাতে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সার্জিস। তিনি বলেন, এই মানুষগুলো একসাথে নেমেছে যখন প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষকে সব জায়গায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সাধারণ মানুষের সেবা পেতে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। মানুষকে টাকা দিতে হতো, সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। এখন সেই সামগ্রিক সিস্টেমের বিরুদ্ধে ছাত্র জনতা একসাথে রাজপথে নেমেছে। 16 বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, যে খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, তার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যোগ করেন সার্জিস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, আমাদের জায়গা থেকে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার 3, 4 বা 5 বছর ক্ষমতায় থাকার কথা বলছি না। আবার কেউ যদি বলে 6 মাস, এর মতো অযৌক্তিক কথা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 100 দিনে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকার অবস্থান আরও ভালো হতো। সার্জিস আলম বলেন, বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। বাজার সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে। এ সময় আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, সমন্বয়ক মোহাম্মদ মাহিম সরকার, টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন, মোহাম্মদ কামরুল ইসলাম, আল আমিন সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।